আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় ভাই এবং বোনেরা, একটি বিষয়ে শুদ্ধতার জন্য এবং সঠিক মেসেজের জন্য আপনাদের কাছে আসলে আজকে সকাল সকাল আসা। সেটি হচ্ছে দ্বিতীয় বিবাহ কিছু কিছু আলেম করছেন অথবা সাধারণ মানুষ করছেন। এই ব্যাপারটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। আসলে কিছু কিছু জায়গায় ধোঁকাবাজি হচ্ছে এবং কিছু কিছু জায়গায় ভুল মেসেজ আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। ইসলামী শরিয়ায় যদিও জায়েজ একাধিক বিয়ে, এটা কিন্তু ম্যান্ডেটরি কোনো পার্ট না। আল্লাহ তাআলা যেখানে কোরআনুল কারিমে বলেছেন ফানকিহু তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে 2, 3, 4 বিবাহের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যাদের সামর্থ্য আছে তারা করতে। এরপরে কিন্তু আল্লাহ বলেছেন ফা ইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি ইনসাফ কায়েম করতে না পারো, যদি আশঙ্কা করো যে সবার মধ্যে সমতা প্রতিষ্ঠিত করতে পারবে না, তাহলে একটার মধ্যেই ক্ষান্ত থাকো বা একটা নিয়েই যথেষ্ট থাকো। এখন কথা হচ্ছে, আপনি যে ফ্ল্যাটে থাকবেন প্রথম বউ নিয়ে, দ্বিতীয় বউকে কিন্তু এমন ফ্ল্যাটই দিতে হবে। আপনি যে খাবার খাবেন দুপুরবেলায়, রাত্রেবেলায়, প্রথম বউয়ের সাথে যেরকম আপনি সময় যাপন করবেন, ঠিক পরবর্তী বউ 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বরের সাথে এমনটা আচরণ করতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে আপনার অনেক মানুষকে স্ট্রাগল করতে হচ্ছে চরম লেভেলের এক বউ বাচ্চা নিয়ে স্বাভাবিকভাবে চলাচল করার ক্ষেত্রে, সেখানে আপনি একাধিক বিয়ে করছেন, এটা আপনার সামর্থ্য থাকলে আপনি করতে পারেন। সোশ্যাল মাধ্যমে নিয়ে এসে মানুষের সামনে যেভাবে উপস্থাপন করছেন যে শরিয়া মনে হয় শুধু এই দ্বিতীয় বিয়েই, শরিয়া মনে হয় 3টা বিয়ে, কার দুলাভাই রেখে বিয়ে করছে, কার শালা রেখে বিয়ে করছে, কার দুলাভাই শালিকা রেখে বিয়ে করছে। এই যে সমস্ত মানে আচরণগুলো, সাধারণ যারা অমুসলিম ইসলাম সম্পর্কে জানতে স্টাডি করছে অথবা নতুন করে দিনে ফিরতে যাচ্ছে, তাদেরকে আপনারা কি মেসেজটা দিচ্ছেন? সমাজে জেনা ব্যভিচার থেকে বিরত থাকার জন্য যারা বিয়ে শাদী আপনারা করেছেন, একটা অথবা 2টা, তো এটা তো আপনার জন্য যথেষ্ট ছিল। দ্বিতীয় বিয়ে করলে আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন, তৃতীয় বিয়ে করলেই গুনাহ থেকে বেঁচে যাবেন। এটা আসলে ব্যাপারটা এরকম না, এটা হচ্ছে দৃষ্টিভঙ্গির বিষয়। বড় বড় শাইখুল হাদিস, মুহাদ্দিস, উলামা ইকরাম, সালফে সালেহিন, তারা কি একটা বউ নিয়ে বিয়ে শাদী করে জীবনযাপন করে নাই? জীবনযাপন করে নাই। স্ত্রী প্রেগনেন্ট অবস্থায় আছে, এমতো অবস্থায় যেখানে আপনি তাকে সহানুভূতি জানাবেন, যেখানে আপনি তার বাচ্চার জন্য আপনি মুখিয়ে থাকবেন, সেখানে এত ইশক আপনার কোত্থেকে আসে? শরীয়তে যদিও বৈধতা দেওয়া হয়েছে একাধিক বিয়েকে, কিন্তু সোশ্যাল মাধ্যমে যেভাবে হাইলাইট করা হচ্ছে, ফোকাস করা হচ্ছে, এবং আপনারা যে এজেন্ডা নিয়ে কাজ করতেছেন, দেখেন সারা পৃথিবী চলছে এক গতিতে। জেনা, ব্যভিচার, মদ, শরাব, এগুলো না সয়লাভ হয়ে গেছে। অবশ্যই এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদী যুবকদেরকে, যুবতীদেরকে করতে বলেছেন। কিন্তু শরীয়তের একটা ইস্যুই কি পৃথিবীতে আছে? আর কোনো ইস্যু নেই। কিছু মানুষকে দেখা যায় 24 ঘন্টা এদের টার্গেটই হচ্ছে এই যে একাধিক বিয়ে, দ্বিতীয় বিয়ে, 3 নম্বর বিয়ে, কার বউকে কে বিয়ে করেছে, এগুলো নিয়ে অতি উৎসাহী। এবং সোশ্যাল মাধ্যমের এই জামানায় যদি পাবলিক পালস আপনি বুঝতে না পারেন, দেখেন তো দিনের এই যে আপনি যে একাধিক বিয়ে করেছেন, এটাতে দিনের বিশাল বড় কি বিজয় হয়ে গেছে? আরে ভাই, আপনার প্রয়োজন থাকলে আপনি গোপনে করেন না। গোপনে বলতে আপনি আপনার গণ্ডির মধ্যে থাকে করেন, আমি বলছি না চুরি করে। কিন্তু এইভাবে মিডিয়ায় ফোকাস করা, গর্বের সাথে বলা, আরও অন্যান্য শরিয়ার অনেক বিষয় আছে, সেই বিষয়গুলো কেন আপনারা ফোকাসে নিয়ে আসেন না? আর এটাই কি মূল এজেন্ডা? যেখানে ইরানে মুসলিমরা মার খাচ্ছে, মুসলিম বিশ্ব সংকটের মধ্যে আছে, সেই জায়গাগুলোতে বাংলাদেশের মুসলমানরা সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার সব কিছু একেবারে ম্যাসাকার হয়ে গেছে। সেই জায়গাগুলোতে আপনি উন্মুক্তভাবে অনেক কাজ করছেন, আপনি করবেন। আপনার তো সুদূর প্রসারী কিছু প্ল্যান, প্রোগ্রাম এবং এগুলো নিয়ে আপনার ফিকির করা উচিত ছিল, তাই না? ধ্যানে জ্ঞানে সর্বক্ষণ যদি কোনো মানুষের মধ্যে দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে এবং এগুলো নিয়ে সোশ্যাল মাধ্যমে আলোচনা, পর্যালোচনা, সমালোচনা, এগুলো নিয়ে আপনারা পড়ে থাকেন, আসলে দিনের খুব খুব বেশি উপকার আপনাদের দিয়ে হবে না। কয়েকটা বিষয়ের জবাব আপনি দিতে পারবেন। যে ইনসাফের কথা কোরআন হাদিসের আলোকে বলা হয়েছে, সেই ইনসাফ বাংলাদেশের যারা একাধিক বিয়ে করেছেন সবাইকে করতে পারছেন? না করতে পারার পরেও 3 নম্বর বিয়ে অনেকে করছেন না। তাহলে এটার জবাব কি? 2 নম্বর বিষয়, মানবিক দিক বিবেচনা এবং রাষ্ট্রীয় বিষয় বিবেচনা। বয়সের ক্ষেত্রে শরিয়ায় যদিও জায়েজ, কিন্তু সেই মেয়েটা ভালো মন্দ তারতম্য করতে পারে কিনা। তারপরে আপনার আশপাশের যে পারিপার্শ্বিক অবস্থা, যেহেতু এই দেশটা তো ইসলামিক দেশটা, এটা তো আফগানিস্তান না, এটা তো পাকিস্তান না। এই দেশের মানুষের মেন্টালিটি, এই দেশের মানুষের সেন্টিমেন্ট, যারা এখনো দিন বোঝে না,
তো আপনি যখন হুট করে একটা সিদ্ধান্ত নেবেন, সোশ্যাল মাধ্যমে জাতীয় সমস্ত গণমাধ্যমগুলো যখন এভাবে নিউজ করলো, পাবলিকের কাছে মেসেজটা কি গিয়েছে এবং ইসলাম সম্পর্কে মানুষের ধারণাটা কি হচ্ছে, এটা যদিও উদারতা ইসলাম দিয়েছে, এটা ইসলামে ম্যান্ডেটরি কোনো পার্ট না। দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়েটা যদি আপনার একান্ত প্রয়োজন থাকে আপনি করতে পারেন, সেটা একে একে করেন, আপনি ফ্যামিলি নিয়ে বসে করেন। সোশ্যাল মাধ্যমে এভাবে হাইলাইট করার এখানে কিছু নাই। আর আপনি যে চিন্তা করতেছেন যে বাংলাদেশে আপনি সব কিছু একবারে সবাই 2টা করে 3টা করে বিয়ে করে নিয়ে বসে থাকুক, আপনি যেটা চিন্তা করছেন, সৌদি আরবের মানুষ যেখানে ইনসাফ কায়েম করতে পারে নাই। আফগানিস্তানের কথা আপনারা এত বারবার বলেন, ভেতরের খবর কি আপনারা জানেন যে কয়জন মানুষ ইনসাফ কায়েম করছে? আমরা দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে যার প্রয়োজন আছে সেটার পক্ষে, কিন্তু ইনসাফের প্রশ্নে যেহেতু আল্লাহ বলেছেন ফাইন কিফতুম আল্লাহ তাহদিলু ফাওয়াহিদা, যদি ইনসাফ কায়েম করতে না পারো তাহলে একটা নিয়ে ক্ষান্ত থাকো। যারা আশপাশে করেছে কয়জনে ইনসাফ কায়েম করতে পেরেছে? কয়জনে? একটু দেখেন, তারপরে এই সমস্ত বিষয়গুলো নিয়ে সোশ্যাল মাধ্যমে ফোকাস করেন। আমরা চাই দিনের অসংখ্য বিষয় আছে এই পৃথিবীর বুকে, যেগুলো নিয়ে আরও মাথা খাটানো, চিন্তা, গবেষণা এবং সেগুলো নিয়ে ফিকির করা উচিত। যে দেশের মানুষ এখনও নামাজ পড়ে না, এখনও ঢিলাকলপ পড়ে নেয় না একামতে দিনের ব্যাপারে, যাদের কোনো ফিলিংস নাই, অনুভূতি নাই, যে দেশের মানুষ নামাজ পড়ে, সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, হ্যাঁ, সে দেশের মানুষের মধ্যে আপনি হুট করে দ্বিতীয় বিয়ের এই বিষয়টাকে হাইপ তুলে সারা দেশের মধ্যে আপনি বিশাল খেদমা আঞ্জাম দেবেন, এটা সম্ভব না। এই জন্য একটু মাথা খাটায় কাজ করতে হবে। খালি জায়েজ বলে আপনি সামনে নিয়ে চলে আসবেন, এগুলো আসলে উচিত না। আল্লাহ বুঝদান করুক।